হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ডিজিটাল একাডেমি 03 ইউটিউব চ্যানেল। ডিজিটাল একাডেমি 03 ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো ফ্রেন্ডস, দীর্ঘ প্রতীক্ষার পর কিন্তু রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের পক্ষ থেকে কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, যেখানে গ্রুপ ডি পদে কিন্তু নিয়োগ করতে চলেছে। তো এই পদে আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা, বেতনের স্কেল, বয়সসীমা এছাড়াও অন্যান্য যে সমস্ত এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে সে সম্পর্কে বিস্তারিত তথ্য আলোচনা করতে চলেছি আজকের এই ভিডিওটির মাধ্যমে। তো আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আপনারা যদি আমাদের চ্যানেলটিতে নতুন ভিজিট করে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখুন এরকমই লেটেস্ট চাকরির আপডেটগুলি সর্বপ্রথমে পাওয়ার জন্য। তো ফ্রেন্ডস, আপনারা দেখতে পাচ্ছেন সেই অফিসিয়াল নোটিফিকেশনটি। আর আমি কিন্তু এর আগেও কিন্তু একটি ভিডিওতে কিন্তু আমি বলেছিলাম যে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের পক্ষ থেকে কিন্তু গ্রুপ ডিতে কিন্তু নিয়োগ করতে চলেছিল, যেটা কিনা আমি বলেছিলাম মোস্ট প্রবাবলি ডিসেম্বরের লাস্ট উইকে কিন্তু সেই নোটিফিকেশন বের হওয়ার কথা ছিল। তো সেটা কিন্তু কার্যকর হয়ে গিয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। ইভেন আপনারা অনেকেই কিন্তু এর আগের বিভিন্ন যে নোটিফিকেশনগুলো আমি আপকামিং বলেছিলাম সেগুলো কিন্তু সবগুলোই কিন্তু এসেছে, যেমন ফুড এসআই লাইক, তারপর নেক্সট কেপি আসতে চলেছে। তো আই থিঙ্ক তোমরা সকলেই কিন্তু যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুনি তারা কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো এরকম এথেন্টিক জব নিউজগুলো সবার আগে পাওয়ার জন্য। তো ফ্রেন্ডস, আজকে আমরা দেখে নেবো সেই রেলওয়ে গ্রুপ ডির পক্ষ থেকে যে নোটিফিকেশন দিয়েছে সেই সম্পর্কে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে বলা হয়েছে ওভারভিউ অর্গানাইজেশন জবস, বলা হয়েছে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড গ্রুপ ডি। এক্ষেত্রে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন টোটাল ভ্যাকান্ট কিন্তু বলা হয়েছে 10,37,69 কিন্তু জবস কিন্তু এখানে ভ্যাকান্ট রয়েছে। কোয়ালিফিকেশন কিন্তু বলা হয়েছে এখানে 10 পাস এবং আইটিআই পাস যোগ্যতায় কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন। নেক্সট এখানে বলা হয়েছে সিলেকশন প্রসেস কিন্তু বলা হয়েছে যে এখানে রিটেন এক্সাম হয়ে থাকে ফার্স্ট, তারপরে পিইটি অর্থাৎ ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট হয়ে থাকবে, তারপর কিন্তু বলা হয়েছে এখানে ডকুমেন্ট ভেরিফিকেশন বা মেডিকেল, এরপরে কিন্তু আপনার সিলেকশন হয়ে থাকবে। অর্থাৎ 3টি এখানে ফেজ রয়েছে রিক্রুটমেন্টের। নেক্সট হচ্ছে অনলাইন অ্যাপ্লাই ডেট কিন্তু বলা হয়েছে লাস্ট উইক অফ জানুয়ারি 2024, এবং এখানে কিন্তু বলা হচ্ছে লাস্ট ডেট অফ অনলাইন অ্যাপ্লাই ফেব্রুয়ারি 2024 কিন্তু আপনাদের কিন্তু এটি আবেদন প্রক্রিয়া কিন্তু লাস্ট ডেট রয়েছে। নেক্সট রয়েছে ওয়েবসাইট কিন্তু বলা হয়েছে এখানে https://study4dreams.in, এটি কিন্তু সেই অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে। এখানে কিন্তু আপনারা ভিজিট করে কিন্তু সেই অনলাইনে কিন্তু আবেদন প্রক্রিয়াটি কিন্তু কমপ্লিট করে থাকতে হবে। নেক্সট এখানে আপনারা দেখতে পাচ্ছেন টোটাল ভ্যাকান্স কিন্তু বলা হয়েছে মেল এবং ফিমেল মিলিয়ে বলা হয়েছে 10,03,769 কিন্তু পোস্ট কিন্তু রয়েছে। নেক্সট এখানে আপনারা দেখতে পাচ্ছেন নেম অফ দ্য পোস্ট ওয়াইজ কিন্তু এখানে আপনাদের ভ্যাকান্ট কিন্তু উল্লেখ করা রয়েছে। বলা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ওয়ার্কশপের ক্ষেত্রে কিন্তু 11,268টি কিন্তু ভ্যাকান্ট রয়েছে, এবং অ্যাসিস্ট্যান্ট ব্রিজ পদের ক্ষেত্রে কিন্তু বলা হচ্ছে 913টি। অ্যাসিস্ট্যান্ট সি অ্যান্ড ডাব্লিউ পদের ক্ষেত্রে কিন্তু 7,284টি কিন্তু এখানে টোটাল ভ্যাকান্ট রয়েছে, এবং অ্যাসিস্ট্যান্ট ডিপোর্ট স্টোরেজের ক্ষেত্রে কিন্তু 1,694টি কিন্তু ভ্যাকান্ট রয়েছে। অ্যাসিস্ট্যান্ট লোকো শেড ডিজেলের ক্ষেত্রে কিন্তু 2,204টি কিন্তু এখানে ভ্যাকান্ট রয়েছে, এবং অ্যাসিস্ট্যান্ট লোকো শেড ইলেকট্রিক্যাল পদের ক্ষেত্রে 1,098টি। অ্যাসিস্ট্যান্ট অপারেশন ইলেকট্রিক্যালের ক্ষেত্রে কিন্তু বলা হয়েছে 788টি। অ্যাসিস্ট্যান্ট পোস্টম্যানের ক্ষেত্রে কিন্তু বলা হয়েছে 14,870টি, এবং অ্যাসিস্ট্যান্ট সিগন্যাল অ্যান্ড টেলিকমিউনিকেশনের ক্ষেত্রে কিন্তু বলা হয়েছে 5,488টি শূন্যপদ। অ্যাসিস্ট্যান্ট ট্র্যাক মেশিনের ক্ষেত্রে কিন্তু বলা হয়েছে 3,157টি শূন্যপদ রয়েছে, এবং অ্যাসিস্ট্যান্ট টিএল এবং এসির ক্ষেত্রে কিন্তু 3,633টি কিন্তু টোটাল শূন্যপদ রয়েছে এখানে। অ্যাসিস্ট্যান্ট টিএল অ্যান্ড এসি ওয়ার্কশপের ক্ষেত্রে কিন্তু বলা হয়েছে 1,823টি শূন্যপদ। অ্যাসিস্ট্যান্ট টিআরডির ক্ষেত্রে কিন্তু বলা হয়েছে 3,014টি কিন্তু শূন্যপদ রয়েছে। অ্যাসিস্ট্যান্ট ওয়ার্কসের ক্ষেত্রে কিন্তু বলা হয়েছে 4,109টি শূন্যপদ রয়েছে। অ্যাসিস্ট্যান্ট ওয়ার্কসের ক্ষেত্রে কিন্তু বলা হয়েছে, যেটা ওয়ার্কশপের ক্ষেত্রে কিন্তু বলা হয়েছে 403টি। হসপিটাল অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে কিন্তু 1,302টি, এবং ট্র্যাক মেনটেনারের ক্ষেত্রে কিন্তু 4,721টি কিন্তু শূন্যপদ এখানে টোটাল রয়েছে। টোটাল মানে কিন্তু 10 লাখ প্লাস কিন্তু এখানে আপনাদের ভ্যাকান্ট রয়েছে। এরপর নেক্সট এখানে কিন্তু বলা হচ্ছে রেলওয়ে গ্রুপ ডি জোন ওয়াইজ কিন্তু এখানে ভ্যাকান্ট কিন্তু বলা হয়েছে। তো আমরা ইস্ট জোন থেকে দেখে নেব কত টোটাল ভ্যাকান্ট রয়েছে, যেহেতু আমরা ওয়েস্ট বেঙ্গল থেকে বিলং করছি। তো কিন্তু ইস্ট যেটা সেন্ট্রাল রেলওয়ে যেটা রয়েছে সেটা কিন্তু এখানে বলা হয়েছে যে টোটাল ভ্যাকান্ট 3,563টি কিন্তু এখানে টোটাল রয়েছে। নেক্সট আমরা এবার দেখে নেব এখানে কোয়ালিফিকেশন সম্পর্কে, অর্থাৎ এখানকার রেলওয়ে রিক্রুটমেন্ট 2024 এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কিন্তু বলা হয়েছে গ্রুপ ডির ক্ষেত্রে কিন্তু বলা হয়েছে এখানে, অর্থাৎ এখানে কিন্তু টোটাল ভ্যাকান্ট কিন্তু বলা হয়েছে গ্রুপ ডির জন্য 4,761টি, এবং ক্যান্ডিডেটের যে বয়সসীমা বলা হয়েছে 18 থেকে 33 বছরের মধ্যে হয়ে থাকতে হবে, সেটা কিন্তু 1 জানুয়ারি 2024 অনুযায়ী। এবং এখানে কিন্তু বলা হয়েছে এসসি এসটি এবং যারা ওবিসি ক্যান্ডিডেট রয়েছেন তারা কিন্তু গভর্নমেন্টস রুলস অনুযায়ী কিন্তু নির্দিষ্ট ছাড় পেয়ে থাকবেন বয়সের ক্ষেত্রে। নেক্সট রয়েছে রেলওয়ে গ্রুপ ডির পিইটি সম্পর্কে আমরা এক নজরে দেখে নেব। এক্ষেত্রে কিন্তু বলা হচ্ছে মেল ক্যান্ডিডেট যারা রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু বলা হয়েছে শুড বি অ্যাবল টু লিফট অ্যান্ড ক্যারি 35 kg or weight for a distance of 100 meters in 2 minutes in one chance without putting the weight down, and should be able to run for a distance of 1,000 meters in 4 minutes and
15 সেকেন্ডস ইন ওয়ান চান্স। অর্থাৎ এখানে তো আপনারা দেখতে পাচ্ছেন যে আপনার কিন্তু যে লিড বলা হয়েছে যে অ্যাবেল ক্ষমতা থাকতে হবে বহন করার 35 কেজি ওয়েট, এবং সেটা কিন্তু 100 মিটার ডিস্টেন্স কিন্তু আপনাদের অতিক্রম করতে হবে, সেটা 2 মিনিটের মধ্যে উইদাউট কিন্তু পুটিং, মানে নিচে রাখা যাবে না সেই ওয়েটটিকে। এবং পাশাপাশি কিন্তু বলা হয়েছে যে আপনাকে 1000 মিটার্স কিন্তু রান করতে বলা হয়েছে, সেটা কিন্তু 4 মিনিটের মধ্যে, 4 মিনিট 15 সেকেন্ডের মধ্যে ওয়ান চান্সে। এবং ফিমেল প্রার্থী যারা রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু 20 কেজি সেই ওয়েটটিকে কিন্তু বহন করতে হবে, এবং 100 মিটার কিন্তু সেটা ডিস্টেন্স অতিক্রম করে থাকতে হবে এটা 2 মিনিটের মধ্যে। এরপর নেক্সট বলা হয়েছে যেটা রান রয়েছে 1000 মিটার্স, কিন্তু সেটা 5 মিনিট 40 সেকেন্ডের মধ্যে ডিস্টেন্স কিন্তু আপনাদের যেটা রান করে থাকতে হবে। নেক্সট আমরা দেখে নেব আরআরবি গ্রুপ ডির কোয়ালিফিকেশন কি চাওয়া হয়েছে। এই ক্ষেত্রে কিন্তু প্রার্থীরা এখানে 10 পাস যোগ্যতায় কিন্তু আবেদন করতে পারবেন। নেক্সট আমরা দেখে নেব রেলওয়ে গ্রুপ ডির যে সিবিটি এক্সাম সিলেবাস সে সম্পর্কে। এই ক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাচ্ছেন জেনারেল সায়েন্স থেকে কিন্তু কোশ্চেন হয়ে থাকবে 25টি, এবং সেটা 25 নম্বর থাকছে, এবং ম্যাথ থেকে থাকছে 25টি কোশ্চেন এবং 25 নম্বর, রিজয়নিং এবং ইন্টেলিজেন্স থেকে যেটা রয়েছে যে 30 কোশ্চেন থাকছে 30 মার্কসের, এবং জেনারেল অ্যাওয়ারনেস এবং সিএ যেটা অর্থাৎ কারেন্ট অ্যাফেয়ার্স টোটাল মিলিয়ে কিন্তু এখানে থাকছে আপনাদের 50 মার্কস থাকছে, অর্থাৎ এখানে কিন্তু 20টি কোশ্চেন হয়ে থাকবে, কিন্তু মার্কস কিন্তু ম্যাক্সিমাম মার্কস বলা হচ্ছে 50। টোটাল মিলিয়ে কিন্তু আপনাদের এখানে যেটা কোশ্চেন বলা হয়েছে 100 কিন্তু থাকছে, 100-এর মধ্যে এক্সাম হয়ে থাকবে, সেটা সময় কিন্তু বলা হয়েছে 90 মিনিটের মধ্যে কিন্তু আপনাদের এক্সামটি হয়ে থাকবে। এরপর নেক্সট বলা হয়েছে দেয়ার উইল বি আর নেগেটিভ মার্কিং 1/3 ফর ইচ রং অ্যান্সার, অর্থাৎ 3টে ভুলের জন্য কিন্তু 1 নম্বর এখানে কিন্তু কাটা যাচ্ছে। নেক্সট আমরা দেখে নেব স্যালারি সম্পর্কে। তো এই ক্ষেত্রে কিন্তু বলা হচ্ছে গ্রুপ ডি স্যালারি যেটা রয়েছে 18,000 পার মান্থ কিন্তু আপনারা লেভেল 1 অনুযায়ী পেয়ে থাকবেন, সেটা কিন্তু 7 CPC অনুযায়ী। নেক্সট রয়েছে রেলওয়ে গ্রুপ ডি রিক্রুটমেন্ট 2024 সিলেকশন প্রসেস কী হয়ে থাকবে। এই ক্ষেত্রে কিন্তু বলা হয়েছে কম্পিউটার বেসড টেস্ট হয়ে থাকবে ফার্স্ট অফ, তারপর পিইটি, তারপর ডকুমেন্ট ভেরিফিকেশন, তারপর থাকছে কিন্তু মেডিকেল এক্সামিনেশন। নেক্সট আমরা দেখে নেব অ্যাপ্লিকেশন ফি কী চাওয়া হয়েছে। এক্ষেত্রে কিন্তু বলা হয়েছে SC ST PWD এর জন্য কিন্তু বলা হয়েছে 250 টাকা, এবং ফর অল আদার্স যেটা রয়েছে জেনারেল প্রার্থীদের ক্ষেত্রে কিন্তু 500 টাকা কিন্তু অ্যাপ্লিকেশন ফি হিসেবে কিন্তু এখানে ধার্য করা হয়েছে। নেক্সট কীভাবে আপনারা আবেদন করবেন, এর জন্য কিন্তু আপনাদের সেই অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে, সেখানে গিয়ে কিন্তু আপনারা অনলাইনে কিন্তু এই আবেদন প্রক্রিয়াটি কমপ্লিট করে থাকতে পারবেন। তো এর যে অফিসিয়াল লিঙ্ক, সেই লিঙ্কটি কিন্তু আমি আমার এই ভিডিওটা ডেসক্রিপশন বক্সে প্রোভাইড করে রাখবো। এছাড়াও আপনারা চাইলে কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে ভিজিট করতে পারেন, সেখানেও কিন্তু আমি এই ডিরেক্ট যে আবেদন করার লিঙ্ক সেটা কিন্তু প্রোভাইড করে রাখবো। এরপর নেক্সট এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে বলা হয়েছে হু ক্যান অ্যাপ্লাই, এখানে কিন্তু বলা হচ্ছে ভারতীয় সিটিজেন হয়ে থাকতে হবে, এবং এখানে কিন্তু ছেলে এবং মেয়ে উভয়ই কিন্তু এখানে আবেদন করতে পারবেন। নেক্সট এখানে বলা হয়েছে ইম্পর্টেন্ট ডেট সম্পর্কে, সেটা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন বলা হয়েছে লাস্ট উইক অফ জানুয়ারি 2024 থেকে কিন্তু আপনার অ্যাপ্লাই শুরু হয়ে যাবে, এবং এখানে কিন্তু বলা হয়েছে আবেদনের শেষ তারিখ বলা হচ্ছে ফেব্রুয়ারি 2024-এর মধ্যে কিন্তু আবেদন প্রক্রিয়াটি কমপ্লিট করে থাকতে হবে, এবং এক্সাম সম্পর্কিত রিলেটেড কিন্তু নোটিফিকেশনের মাধ্যমে কিন্তু জারি করা হবে, সেটা কিন্তু পরবর্তী সময় কিন্তু আমরা যখন সেই অফিসিয়াল নোটিফিকেশনটি পাবলিশ করা হয়ে থাকবে আমাদের চ্যানেলের পক্ষ থেকে কিন্তু আবারও সেই বিষয়ে কিন্তু তোমাদের অ্যাওয়ারনেস করে দেওয়া হয়ে থাকবে, সেই এক্সাম সম্পর্কিত রিলেটেড ইনফরমেশনগুলি শেয়ার করে থাকবো। তো ফ্রেন্ডস, এই ছিল একটি শর্ট ইনফরমেশন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক এবং তোমাদের বন্ধু বান্ধবীদের সাথে শেয়ার করে পাশে থাকবে, আর ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।